وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے۔ اللہ کا فرمان نشرح لك صدرك منصوب ہے جسے ورفعنا لك ذکرک۔ اللہ کا فرمان نشرح لك صدرك منصوب ہے جسے ورفعنا لك ذکرک۔ جس گانے کو جس ذات کا قرآن میں بھی ذکر زلی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے۔ جس ڈر کا زمانے میں تھی مسلول یہ عورت، پھر جس کی بدولت ملی کس عزت و رفعت۔ جس ڈر کا زمانے میں تھی مسلول یہ عورت، پھر جس کی بدولت ملی کس عزت و رفعت۔ وہ محسن غم وہ محسن غم خوار ہمارا یہ نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے۔ وہ جس کے لیے محفل قولین سجی ہے، پھر دم سے بڑی جس کے وسیلے سے ملی ہے، وہ ہاشمی مدنی عربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے۔ সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সম্মুখে আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বিশিষ্ট আলেম, উদীয়মান তরুণ বক্তা, লেখক গবেষক জনাব হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেব মূল্যবান নসিহত পেশ করবেন। হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون. وقال النبي صلى الله تعالى عليه وسلم:
لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বেকিনগর উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রিয় তাওহীদ জনতা, তো আজ এই ওয়াজ মাহফিলে কোনো ওয়াজ করার জন্য আমার এখানে উপস্থিত হওয়া নয়, আর আমি কোনো আয়োজন নই। এখানে আসা এমন একটা সময়ে, যেই সময়ে পৃথিবীর চেচনিয়া থেকে ফিলিস্তিন পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গায় একদিকে মুসলমানদেরকে ধরে ধরে জবাই করা হচ্ছে, অপরদিকে তাদের কিছু ভাই, তাদের কিছু আপনজন, কেউ খেলায় মেতে আছে, কেউ নারী নিয়ে মেতে আছে, কেউ দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে মেতে আছে, এক একজন এক একটা বিষয় নিয়ে মেতে আছে। এমন এক করুণ মুহূর্ত, যে সময়ে একজন মানুষ, তার সামনে দুনিয়ার কোনো ফিকির করার, দুনিয়ার কোনো বিষয়কে নিয়ে ভাবার মতো তার হাতে সময় নেই। তো সে সময় কিছু গল্প কাহিনী বলা, মানুষকে কিছু মুস্তাহাবের ফজিলত বর্ণনা করা, তার থেকে তো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে একজন মানুষের রক্তকে সংরক্ষিত করা। তো এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমার কিছু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করা, তাদেরকে তাদের সেই সোনালী ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেওয়া, তাদেরকে আরেকবার সেই লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে পরিচিত করে দেওয়া, তাদেরকে আরেকবার নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সঙ্গে পরিচিত করে দেওয়া। হতে পারে এখান থেকে কোন আল্লাহর বান্দা, কোন যুবক, সে হয়তো উম্মার জন্য সেই আদর্শ নিয়ে দাঁড়া হয়ে যাবে যে আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পৃথিবীতে এসেছিলেন একটা কালেমা নিয়ে, সেই কালেমার সঙ্গে আমরা সবাই পরিচিত। শৈশবে আমরা সেই কালেমা পড়েই নিজেদেরকে মুসলমান হিসেবে গণ্য করা শুরু করেছি। তাওহীদের কালিমা, ঈমানের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কালেমা পৃথিবীতে শুধুমাত্র মুসলিমদের জন্য আসেনি। এই কালেমা শুধুমাত্র কাফের এবং মুশরিকদেরকে তাদের ইসলামের প্রতি শত্রুতা এবং ইসলামের বিদ্বেষ ভুলিয়ে দেওয়ার জন্য আসেনি। যার কারণে এই কালেমার আলোচনা আল্লাহ তাআলা শুধুমাত্র মক্কি জীবনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, শুধুমাত্র কাফেরদেরকে সম্বোধন করেননি, শুধুমাত্র মুশরিকদেরকে সম্বোধন করেননি, বরং আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে আমার ওই সকল বান্দারা যারা ঈমান এনেছো, যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমাদেরকে বলছি তোমরা ঈমান। ঈমান তো আনাই আছে, নতুন করে কি ঈমান আনবে? লা ইলাহা ইল্লাল্লাহ তো বলাই আছে, নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে কি পরিচয় হবে? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র মুখে বলার জন্য দুনিয়াতে আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু অমুসলিমকে মুসলমান বানানোর জন্য আসেনি। লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে দুনিয়ার মধ্যে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদেরকে একটা জীবন ব্যবস্থা দেওয়ার জন্য, যেই জীবন ব্যবস্থার মাধ্যমে তারা এই দুনিয়ার মধ্যেও সফল হবে এবং যখন তাদের চোখ বন্ধ হয়ে যাবে তাদেরকে সেই কবরের মধ্যে রাখা হবে, যেখানে তাদের কোনো সঙ্গী থাকবে না, যেখানে কোনো আলো থাকবে না, সেখানেও এই কালেমা তাদেরকে সফলতার সন্ধান দেবে। যে মানুষটা 40টা বছর সেই জাহিলি যুগের মধ্যে এমন ভাবে ছিলেন যে সেই জাহিলি যুগের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলে তাকে শ্রদ্ধার নজরে দেখত, সকলে তাকে সম্মান করত, আল আমিন বিশ্বস্ত হিসেবে তাকে চিনত, কাফের এবং মুশরিকরাও তার কাছে আমানত রাখত। তো এমন কি দাওয়াত তিনি নিয়ে আসলেন, সেই বিশ্বস্ত মানুষ রাতারাতি বিশ্বাসঘাতকে পরিণত হয়ে গেল। এতকাল যাকে সম্মানের আসনে বসানোর জন্য সকালে অপেক্ষায় ছিল, বিভিন্ন নবীর ক্ষেত্রে এমন হচ্ছে। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا। হে সালেহ, সালেহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা বলছে, হে সালেহ,
ইতিপূর্বে তুমি আমাদের কাছে প্রত্যাশিত ছিলে, তোমাকে নিয়ে কত আশা বুকে লালন করেছি, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কিন্তু হায় হায় তুমি এটা কি করে বসলে? তুমি আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, অথচ এতকাল আমরা কত ইলাহ নিয়েছিলাম, আমাদের কত রব ছিল, আমাদের 33 কোটি দেবতা ছিল, আর তুমি কিনা এসে আমাদের সেই আশাকে ভঙ্গ করে দিলে, আমাদের স্বপ্নকে নস্যাৎ করে দিলে। তুমি এসে আমাদেরকে বলছো না এই দুনিয়ার মধ্যে 33 কোটি দেবতা বলতে কিছু নেই, এই দুনিয়ার মধ্যে রব যদি থাকে কয়জন? একজন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনা। হে নবী, এই জাহেলি যুগের জাহেলি মানুষরা আপনাকে অস্বীকার করে না, তাদের শত্রুতা আপনার ব্যক্তিত্বের সঙ্গে না, কারণ আপনি যখন দাওয়াত নিয়ে দাঁড়াচ্ছেন, যখন মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বোঝাচ্ছেন, তখনও কিন্তু এই জাহেলি নেতারা এসে আপনাকে বলছে হে মুহাম্মদ, যদি তুমি নেতা হতে চাও তোমাকে নেতা বানিয়ে দিব, যদি সম্পদ চাও সম্পদের পাহাড় করে দিব, যদি নারী চাও আরবের সবচেয়ে সুন্দর নারীর সঙ্গে তোমাকে বিয়ে দেব, আর যদি তোমার উপর জিন সওয়ার হতে থাকে তাহলে আমাদেরকে বলো, সবচেয়ে ভালো কবিরাজ তোমাকে দেখাবো। কারণ এই নবী মুহাম্মাদের ব্যক্তির সঙ্গে তাদের কোনো শত্রুতা নেই, ব্যক্তির সঙ্গে কোনো দুশমনী নেই। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনা, তারা তোমাকে অস্বীকার করে না, কিন্তু ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই জালেমরা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে। তাদের শত্রুতা রাসূলের মিশনের সঙ্গে, রাসূলের ব্যক্তির সঙ্গে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে নবী মুহাম্মদ, এই ইহুদি, খ্রিস্টান এবং দুনিয়ার সকল অমুসলিম জাতিগোষ্ঠী কোনো দিনও তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের আদর্শের অনুসরণ করবে। তার মানে দুনিয়ার অমুসলিমরা মুসলমানের উপর তখনই সন্তুষ্ট হতে পারে যখন মুসলমান তার ইসলামকে ভুলে যাবে, যখন তাওহীদ জনতাই জানবে না তাওহীদ কি, যখন কালেমাওয়ালাই জানবে না লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত কি। আর এই কালেমা যদি শুধুমাত্র একটা বাক্য হতো তাহলে কিভাবে ভাবা যায় সেই কুরাইশের মধ্যে এত হাজারো মানুষ এবং কুরাইশের বাইরেও পুরো আরব গোষ্ঠী একটা বাক্যের জন্য একটা মানুষের বিরুদ্ধে নেমে যাচ্ছে, একটা বাক্যের জন্য তারা বদর রচনা করছে, উহুদ রচনা করছে, একটা বাক্যের জন্য আবু জাহালকে উৎসর্গ করে দিচ্ছে, একটা বাক্যের জন্য তাদের নেতারা মরে যাচ্ছে, একটা বাক্যের জন্য পুরো আরব জাতির ঘুম হারাম হয়ে গিয়েছে। কিভাবে সম্ভব? কুল ইয়া আম্মি কালিমাতান আশফাউ লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা আবু তালেব, আপনি মৃত্যুশয্যায় শায়িত, আমি আপনাকে অনুরোধ করছি আপনি শুধু কালেমাটা পড়েন, একটা কালেমা মুখে পাঠ করেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু এই চাচা সারাটা জীবন যিনি মাথার উপর ছায়ার মতো ছিলেন, কি এমন দুশ্মনী একটা বাক্যের সঙ্গে, অথচ একটা বাক্য বললে রাসূল নিজে তার সুপারিশের জিম্মাদারি নিয়ে নিচ্ছেন। আমার তো সারা জীবনের তামান্না হে রাসূল, সেই কিয়ামতের ময়দানে যখন তোমার সুপারিশ ছাড়া আর কার সুপারিশের মাধ্যমে আমি নিজের ব্যাপারে আশা করতে পারি, তো সেই দিন আমার জন্য সুপারিশ করো। যদি আমাকে বলা হয় হে সলিমউদ্দিন, তোমার জন্য তোমার নবী মুহাম্মদ সুপারিশ করবে, আমি এটাকে কত সৌভাগ্যের বিষয় মনে করব। কিন্তু আবু তালেব সারা জীবন ছায়ার মতো ছিলেন, শুধু ছায়ার মতোই না, ওয়াল্লাহি লান ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা। ভাতিজাকে সান্ত্বনা দিচ্ছেন যে ভাতিজা মুহাম্মদ শোনো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই জাহেলি মুশরিকরা তোমার ধারে কাছেও আসতে পারবে না যতক্ষণ না জমিনে আমার লাশ পড়ে। কি চেতনা, কি স্পৃহা, নবীর জন্য কি ভালোবাসা, কি ইশকে রাসূল। আমাদের তো ইশকে রাসূলের নমুনা হলো বছরে একদিন, যেদিন রাসূলের জন্মোৎসব পালন করা হবে 12 রবিউল আউয়াল, যেদিন সকলের সর্বসম্মতিক্রমে রাসূলের মৃত্যুর দিন। মৃত্যুর দিন কি অর্থ? যে দুনিয়া থেকে চলে গিয়েছেন, অন্যথায় নবীরা তো মরেন না। দুনিয়া থেকে রাসূলের বিদায়ের দিন, সেদিন আমি যদি কিছু খুশি করি, মানুষের মধ্যে হালুয়া বিতরণ করি, জশ্ন জুলুস বের করি, আনন্দ মিছিল বের করি, আমি মনে করি রাসূলের মহব্বত আদায় করে ফেলেছি। কারণ রাসূলের শুধু জন্মের দিনই না, বরং রাসূলের বিদায়ের দিন আমি কিছু আনন্দ করতে পেরেছি। আমি তো আজকে খুশি, কারণ এই দুনিয়া থেকে একটা আপদ দূর হয়েছে। কথাটা মুখে বলে না, অন্যথায় কাজে ছাড়া কি বহিঃপ্রকাশ ঘটাতে চায়।
দুনিয়ার মধ্যে দেখা যায় সমাজের কোন নেতা, দেশের কোন নেতা যদি সেই দিন মারা যায়, সেদিনটা হয়ে যায় কাঁদো বাঙালি কাঁদো, সবাই কাঁদতে হবে। তুমি যেই হও, কান্না না আসলে জোর করে কান্নার চেষ্টা করবে। কিন্তু একমাত্র নবী হয়ে গেলেন এমন ব্যক্তি, যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, সেদিন আমি যদি আনন্দ করি, আমার ইশকে রাসূলের বহিঃপ্রকাশ ঘটে। তাও তো বহিঃপ্রকাশ শুধু এক আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে আমাকে যদি বলা হয় নবীর জন্য জীবন দাও, আমি বলবো আরে তুমি জানো না আমার ফ্যামিলি আছে, আমার পরিবার পরিজন আছে, আমার ফিউচার প্ল্যান আছে, আমার ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন আছে, আমি সন্তানদেরকে মানুষ করব, তাদেরকে দিনের লাইনে আগে বাড়াবো, দুনিয়ার লাইনে আগে বাড়াবো। আরে আমার এত স্বপ্নকে তো আমি ধূলিসাৎ করে দিতে পারি না, নবীর জন্য জীবন দেওয়া দরকার। আর যখন আমি বুড়া হব, কবরে যখন এক পা আমার চলে যাবে, তখন বলো জীবন দেওয়ার প্রয়োজন হলে তখন দেব, এখন তো আমার কত কাজ পড়ে আছে। সেই মুনাফিকদের চেতনা, সেই ইহুদি জাতির চেতনা। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলছে, আসো, এখন আমাদের লড়াইয়ের সময় হয়েছে। এতকাল তো খুব লড়াই করেছিলে, ধর্মের জন্য খুব জজবা দেখিয়েছিলে, দিন ইসলাম জিন্দাবাদের তাকবীর তো খুব দিয়েছিলে, ইসলামের কথা তো খুব বলেছিলে, এখন তো ইসলাম হুমকির মুখে, এখন তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, চলো সামনের দিকে। আর তার জাতি তাকে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি যাও আর তোমার খোদা যাও, তোমরা গিয়ে যুদ্ধ করো, গিয়ে আমরা গ্যালারিতে বসে বসে উপভোগ করব। যদি ভালো পারফরমেন্স দেখাতে পারো আমরা হাততালি দেব, আর যদি খারাপ হয় আমরা খেলার মাঝখানে উঠে চলে আসব। যাও তোমরা গিয়ে খেলে আসো। একই চেতনা। তো সেই নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষের জন্য আবু তালেবের প্রেরণা, ভালোবাসা এবং এত বেশি স্নেহ বাৎসল্য ছিল, যে মানুষটা নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত হচ্ছে, আল্লাহর কসম করে বলছে, কুরাইশদেরকে লক্ষ্য করে বলছে, কাযাবতুম ওয়া বাইতিল্লাহি নাবযি মুহাম্মাদা ওয়ালাম্মা নুতাইন দুনাহু ওয়া নুনাদিলি। হে কুরাইশ, তোমরা মিথ্যা বলেছো, তোমরা বলেছো আমরা নবী মুহাম্মাদের সঙ্গ ছেড়ে দেব, তোমরা বলতে চাও আমরা মুহাম্মাদকে তোমাদের হাতে তুলে দেব, কিন্তু শুনে রাখো আমরা মুহাম্মাদকে ততক্ষণ পর্যন্ত তোমাদের হাতে তুলে দেব না, হাত্তা নুনাদিলা দুনাহু, যতক্ষণ না তার সামনে আমরা আমাদের তীর বর্ষাগুলো নিয়ে দাঁড়িয়ে না যাই, ততক্ষণ এই নবী মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব না। ওয়া নুসলিমুহু হাত্তা নুসাররা হাওলাহু ওয়া নাযহাল আন আবনাইনা ওয়াল হালাইলি। তোমরা বলতে চাও আমরা মুহাম্মদকে তোমাদের হাতে উঠিয়ে দেব, কিন্তু শুনে রাখো যতক্ষণ না মুহাম্মদের সামনে আমাদের লাশ পড়ে এবং আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে ভুলে যাই, ততক্ষণ পর্যন্ত এই নবীকে তোমাদের হাতে তুলে দেব না। তো কি এমন ছিল এই কালিমার মধ্যে? তাদেরকে যেদিকে দাওয়াত দেওয়া হচ্ছিল আর যে জীবনের মধ্যে তারা ছিল, এই দুটোর মধ্যে পার্থক্য কি? কোন সেই পার্থক্যের কারণে ইসলাম এবং জাহেলিয়ত মুখোমুখি এসে দাঁড়ালো? আমি তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু দেবেন, রোগ হলে আল্লাহ তাআলাই সুস্থ করেন, ব্যাস লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। আমি তো মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মানেই এতটুকু। কালেমা আমার থেকে এটাই চায়, আমি বিশ্বাস করব আল্লাহ তাআলাই খাওয়ান, আল্লাহ তাআলাই পড়ান, ব্যাস আমার কালেমা হয়ে গেল। এবার আমার দুনিয়ার মধ্যে যেভাবে ইচ্ছা সেভাবে চল। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا। শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় বলল, এই শুআয়ব, তুমি নামাজ পড়বে ভালো কথা, তোমার নামাজ নিয়ে আমার আপত্তি নাই, তুমি নামাজ পড়ো, কিন্তু তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমরা আমাদের বাপ দাদাদের থেকে যে আদর্শ পেয়ে এসেছি, যে মত এবং পথ পেয়ে এসেছি, সেটাকে আমরা ছেড়ে দেব? আমার টাকা, আমার পয়সা, আমার অর্থ, আমার করি, আমার সহায়, আমার সম্পদ, সেক্ষেত্রে আমি নিজের মতো চলতে পারবো না, নিজের মতো ব্যয় করতে পারবো না, সেক্ষেত্রেও পাবন্দি থাকবে, সেক্ষেত্রেও তোমার খোদার আদেশ থাকবে। তোমার নামাজ কি তোমাকে এটা শিখায়? তুমি নামাজ পড়ো, যাও মসজিদে গিয়ে পড়ো, তুমি দিনের তালিম দিবে, যাও মাদ্রাসায় গিয়ে তালিম দাও, এতে আমাদের আপত্তি নেই, কিন্তু খবরদার আমার জাহেলিয়ত নিয়ে কথা বলতে এসো না। মক্কার মুশরিকদের একই দাবি ছিল, হে মুহাম্মদ, তোমার খোদার কথা বলবে বলে যাও,
তুমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া আপত্তি নেই, কিন্তু খবরদার আমাদের দেবতাদেরকে নিয়ে কিছু বলবে না, লাতকে নিয়ে কিছু বলবে না, মানাতকে নিয়ে কিছু বলবে না, উজ্জাকে নিয়ে কিছু বলবে না, হবলকে নিয়ে কিছু বলবে না। এরা হলো আমাদের খোদা, এরা হলো আমাদের মূর্তি, এরা হলো আমাদের উপাস্য, এরা হলো আমাদের বুজুর্গ, এদের ইবাদত করে গিয়েছে আমাদের বাবারা, আমাদের দাদারা। খবরদার এদেরকে নিয়ে কোনো কথা বলবে না। তোমার হজ করতে ইচ্ছা হয়, তুমি কাপড় পরে হজ করো, আপত্তি নাই, কিন্তু আমরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহর হজ করব, আমাদের হজ নিয়ে কথা বলতে আসবে না। তুমি আমর বিল মারুফ করো, খবরদার নাহি আনিল মুনকার করতে এসো না। তুমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলো, মানুষকে আল্লাহর কথা শোনাও, আপত্তি নেই, খবরদার লা ইলাহা বলতে এসো না। খোদা বিভিন্ন খোদা হয়ে গিয়েছিল। মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর গোলামে ছেড়ে দেয়, আল্লাহর বন্দেগী ছেড়ে দেয়, তখন সে বন্দেগী শূন্য থাকে না, অন্য কারো বন্দেগীর মধ্যে লিপ্ত হয়ে যায়। কেউ হয়তো আল্লাহকেও মানে, আল্লাহর পাশাপাশি অন্যকেও মানে, আর কেউ আল্লাহকে মানেই না, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মানে। দু ক্যাটাগরি। কেউ হলো আল্লাহকে মানে প্লাস আল্লাহকে মানার পাশাপাশি অন্য কাউকেও মানে, আর কেউ হলো আল্লাহ আবার কি জিনিস, মানি না আল্লাহকে, অন্য কাউকে মানে। কোরআনের ভাষায় উভয়টার নামই হলো ইবাদাতুশ শাইতান, শয়তানের উপাসনা। কোরআনের ভাষায় উভয়টার নামই হলো ইবাদাতুশ শাইতান, শয়তানের উপাসনা। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে গুরুত্বের সাথে এই কথা বলে দেইনি? আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করো না, শয়তানের বন্দেগী করো না, বন্দেগী করবে আমার বন্দেগী করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। কেউ যদি আল্লাহকে বাদ দেয়, আল্লাহকে বাদ দিয়ে তার দাসত্বের জায়গা খালি থাকে না, সে অন্য কারো ইবাদত করে। আপনি বলবেন, কই আমাকে দেখেছেন কোনোদিন আমি মন্দিরে গিয়েছি? আমাকে দেখেছেন কোনোদিন গির্জায় গিয়েছি? আমাকে দেখেছেন কোনোদিন প্যাগোডায় গিয়েছি? আমি তো কোথাও যাই না। তাহলে আমি আল্লাহর ইবাদত করি না, অন্য কারো ইবাদত করি না। কিন্তু কোরআন বলবে, তুমি ইসলামকে চিনতে চাও? ইসলাম হলো আলো, আলো চিনতে হলে অন্ধকারও চিনতে হয়। যেই ব্যক্তি অন্ধকার চেনে সেই ব্যক্তি আলোর গুরুত্ব বুঝবে, যে অন্ধকার চিনে না সে আলো চিনতে পারবে না। ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হলো জাহেলিয়াত, সেই বর্বর যুগ, সেই অন্ধকার যুগ। ইসলাম দুনিয়াতে এসেছিল জাহেলিয়াতকে মেটানোর জন্য। ইসলাম এসেই বলেছিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল দূর হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো দূর হওয়ারই ছিল। কারণ খোদা আর রব, রব শুধুমাত্র মূর্তিগুলোই হয় না, বিভিন্ন জিনিসে মানুষের রব হয়ে থাকে। উদাহরণস্বরূপ, সেই জাহেলি যুগের মধ্যে একটা রব ছিল তাদের নফস, তাদের খাহেশা। আল্লাহ বলেন, ওয়ালাউ ইত্তাবাআল হাক্কু আহওয়াহুম, তারা তো চায় যে হে নবী মুহাম্মদ, তুমি সত্য বলবে, তুমি ইসলাম প্রচার করবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে। তারা চায় না তা না, তারাও চায় নির্বাচনের আগে তারাও বাজারে যায়, তারাও চায় ধর্মের কথা হোক, তারাও ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে, তারাও ধর্মের প্রচারণা করার চেষ্টা করে, কিন্তু তারা চায় তুমি হককে তুলে ধরবে, সত্যকে তুলে ধরবে তাদের খেয়াল খুশি অনুযায়ী। তারা চায় তুমি আসমানের উপরের কথা বলবে, জমিনের নিচের কথা বলবে, আসমান আর জমিনের মাঝখানের কথাগুলো আনবে না। তারা চায় তুমি সত্যকে তুলে ধরবে, কিন্তু তাদের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু বলবে না। তুমি তোমার সত্যকে বলে যাও, তাদের প্রবৃত্তির অনুকূলে বলে যাও। আল্লাহ বলেন, তারা তাদের প্রবৃত্তিকে, তাদের খেয়াল খুশিকে রব বানিয়ে নিয়েছে। অন্য জায়গায় বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মের গুরু, তাদের আলেম, তাদের জ্ঞানীদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। আলেমকে আবার রব কিভাবে বানায়? হাদিসের মধ্যে রাসূল নিজে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তারা জানতো আল্লাহর বিধান হলো এটা, তারা জানতো আল্লাহ এই কাজ করতে বলেছেন, এই কাজ করতে না করেছেন, কিন্তু তাদের মধ্যে হতে কিছু জ্ঞানী অর্থের লোভে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, খ্যাতির মোহে পড়ে তারা সত্যকে আড়াল করত, মিথ্যা বলতো। তারাও জানতো সত্য এটা, মিথ্যা ওটা, তারপরও তারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে এই সমস্ত জ্ঞানীদের অনুসরণ করত। তারা জানতো এই কাজগুলো বেদাত,
তারা জানতো এই কাজগুলো শিরক, কিন্তু জানার পরে তারা অজুহাত পেশ করতো, আরে আমাদের সঙ্গে আলেম আছে না। কমন যুক্তি, ডেস্টিনি হারাম হারাম হারাম, একই যুক্তি। আরে আপনি হারাম বলছেন, আমাদের সঙ্গে আলেম আছে না। এরকম আলেম দিয়ে যদি যুক্তি দেওয়া হয়, তাহলে তো কোথাও কোথাও গিয়ে মাজারের মধ্যেও পাওয়া যাবে। মানুষের কাছে আলেমের সংজ্ঞা কি? যার বড় দাঁড়িয়ে আছে, যার বড় জুব্বা আছে, সেই তো আলেম। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে পাঠালেন। আমরা বলি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, যার মতো মানুষ না দুনিয়াতে কখনো এসেছে আর না কখনো আসবে। কিন্তু মক্কার কুরাইশরা বলতো, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। আরে আল্লাহ তাআলা কোরআন পাঠাবেন, আপত্তি নেই, কিন্তু আল্লাহ কোরআন পাঠানোর জন্য আর মানুষ পেল না। আল্লাহ তাআলা এই যে দুই গোত্র মক্কা আর তায়েফ, এই দুই গোত্রের কোন মুরব্বির উপর নাযিল করত, কোন আযীম মহান লোকের উপর নাযিল করত, কোন নেতা গোছের কোন লোকের উপর নাযিল করত, তা না করে এই যুবক এই মুহাম্মদের উপর কেন কোরআনকে নাযিল করতে গেল? আল্লাহ বলে দিচ্ছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। আরে তারা দেখি তোমার রবের রহমতকে বন্টন করা শুরু করে দিয়েছে। নবী কাকে বানাবে, অনুমোদন তার থেকে নিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে, আর অনুমতি মানুষের থেকে নিতে হবে। তো রব বিভিন্ন জন বিভিন্ন কিছুকে বানিয়ে ফেলেছে। বড় বড় গোত্রগুলো ছোট ছোট গোত্রের রব হয়ে গিয়েছিল। সেই মক্কার কুরাইশরা তারাও রব হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। নাসি বলা হয় মাসকে পিছিয়ে দেওয়া। মাস পিছানো আবার কি জিনিস? জাহিল যুগে এবং পূর্বের নবীগণ থেকে এই রীতি চলে আসছিল যে আরবি যে মাস, এক বছরে কয় মাস? এক বছরে কয় মাস? 12 মাস। এই 12 মাসের মধ্যে 4 মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, বিশেষ সম্মান। আল্লাহ তাআলা 4টা মাসকে এমন সম্মানিত করেছেন, সেই মাসে সকল যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাহাতি, হানাহানি সবকিছুকে আল্লাহ হারাম করে দিয়েছিলেন। তো এই 4 মাসের মধ্যে যুলকাদ, যুলহজ, মুহররম এবং রজব। তো আরবের কুরাইশ গোত্র কি করত? উদাহরণস্বরূপ তারা এখন যুদ্ধ করবে, মুহররম মাসে যুদ্ধ করবে। এখন আল্লাহ তাআলা নিষেধ হলো যে মুহররম মাসে যুদ্ধ করা যাবে না। তারা এখন বিধান দিয়ে দিত, এই বছর সফর মাস আগে আসবে, মুহররম পরে আসবে। ওই কথার মতো এই বছর ফেব্রুয়ারি আগে আসবে, জানুয়ারি পরে আসবে। অথবা বলতো এই বছর মুহররম আসবে না, আগামী বছর মুহররম 2টা আসবে। এরকম আকবর করে দিত। কেন? আল্লাহ তাআলার বিধান এখন চলে এসেছে, নিষেধাজ্ঞা। আল্লাহর নিষেধাজ্ঞা তো মানা যায় না, একটু আকপিস করে দেই। যেমন ভাবে দাউদ আলাইহিস সালামের গোত্র, আল্লাহ বলেছিলেন শনিবার মাছ ধরা যাবে না, শনিবার মাছ ধরা তোমাদের জন্য নিষেধ। তারা ভাবলো ঠিক আছে, শনিবারে মাছ ধরবো না। মাছ ধরতে না করেছেন, কিন্তু জাল ফেলে রাখতে তো না করেননি। তাহলে এমন ভাবে নদীর পাশে সিস্টেম করে রাখবো, মাছগুলো এসে আটকা পড়বে, রবিবার সকালে গিয়ে মাছ ছুটিয়ে নিয়ে আসবো, হয়ে গেল। আল্লাহ তাআলাও খুশি থাকলো, শয়তানও খুশি থাকলো। মসজিদেও আসলাম, একটা সালাম দিয়ে গেলাম, মাজারেও গেলাম, একটা সেজদা দিয়ে আসলাম, মন্দিরেও গেলাম, কিছুক্ষণ সেখানে নমনম করে আসলাম, বৌদ্ধ মন্দিরেও গেলাম, সেখানেও তাদের কিছু কথা বলে আসলাম। আল্লাহ ভি রাজি রাহে, শয়তান ভি বেজার না হো। আছে কিনা এরকম চেতনা? আমার নামাজও চলবে, আমার সুদও চলবে, আমার ইসলামও চলবে, আমার কুফরও চলবে, একই সঙ্গে 2 খোদা চলবে। কিছু আল্লাহর বিধান মানবো, কিছু অন্যের কথা মানবো। আরে ভাই, দুনিয়ার মধ্যে এমন একজন কাফেরও দেখাতে পারবেন না যার 100 থেকে 100 আকীদাই কুফরি। দুনিয়ার মধ্যে এমন কোন কাফের দেখানো সম্ভব না যার সবগুলো আকীদাই কুফরি। উদাহরণস্বরূপ, দুনিয়ার মধ্যে কেউ কি মৃত্যুকে অস্বীকার করে? একজন মানুষও পাওয়া যাবে, সে হয়তো আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, মৃত্যুকে মানে না, এমন একজন মানুষও পাওয়া যাবে? মৃত্যুকে বিশ্বাস করা আমাদের আকীদার অংশ কিনা, আমাদের ঈমানের অংশ কিনা? দুনিয়ার কাফের মুশরিকরাও তো ঈমান রাখে, তাহলে কি তারাও মুসলমান? ইবলিস আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহ বলে দিয়েছিলেন তোর দ্বারা এবং তোর অনুসারীদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। কিন্তু ইবলিসকে বলেছিল যে হে আল্লাহ, তোমাকে রব মানি না, তুমি খাওয়াও না, তুমি পড়াও না, তুমি জীবন দাওনি, তুমি মৃত্যু দাওনি, কোনো কিছুই করেনি। ইবলিসকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিবেন, তখন সে আল্লাহকে ডাকে রব্বি।
হে আমার রব, হে আমার রব, তুমি তো আমার খালেক, তুমি তো আমার মালিক। তাহলে ইবলিসকে মুসলমান না কাফের? ইবলিসকে মুসলমান মনে হয় নাকি কাফের? অথচ সেও মানে আল্লাহ তার রব, সেও মানে আল্লাহ তার প্রভু, সেও মানে আল্লাহ খাওয়ায়, সেও মানে আল্লাহ পড়ায়। কাফের কেন? কারণ আল্লাহ তারা তাকে বিধান দিয়েছিলেন আদমকে সিজদা করবে। ইবলিস বলেছিল, আরে কিসের আদমকে সিজদা করবো? তুমি বললার হয়ে গেল। তুমি ভেবেছো সার্বভৌম ক্ষমতার অধিকারী তুমি? তুমি ভেবেছো সকল ক্ষমতার উৎস তুমি? তুমি ভেবেছো তুমি যা বলবে তাই হবে? আরে আরে হবে না, এত সোজা না। কি মনে করেছো আমাকে? আমারও বিবেক আছে, আমারও বুদ্ধি আছে, আমিও সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমিও জানি কিভাবে চললে ভালো হবে, আমারও জানা আছে। আমরা কি কম বুঝি? আরে মোল্লা মৌলভী ধর্মের কথা বলো, আমরা কি কম বুঝি? তো সে বলতে চাচ্ছে আল্লাহ আদমকে সিজদা করতে বলো। আদমকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, আমি থাকবো উপরে, আদম থাকবে নিচে, আর তুমি আমাকে বলছো আদমকে সিজদা করবো। সর্বনাশ! লজিকে ধরে না, আমার বিজ্ঞান সমর্থ করে না। তোমার কোরআন বলছে উসজুদু লি আদম, কিন্তু আমার বিজ্ঞান বলছে লা আসজুদু লি আদম। তুমি বলছো আদমকে সিজদা করো, কিন্তু আমার বিজ্ঞান বলছে, আমার যুক্তি বলছে, আমার ফিলোসফি বলছে, আমার দর্শন বলছে, আমার চিন্তা বলছে, আমার চেতনা বলছে আদমকে সিজদা করা যাবে না। সে বলল সব ঠিক আছে, তোমাকে রব মানি, তোমাকে আল্লাহ মানি, তোমার জন্য নামাজ পড়তে পারি, তোমার জন্য রোজা রাখতে পারি, তোমার জন্য হজ করতে পারি, কিন্তু এই বিধানটা মানা সম্ভব না। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের কিছু অংশ মানবা, কোরআনের কিছু অংশ মানবে, আর কিছু অংশ অস্বীকার করবে, এটা তো হবে না। তোমাকে নামাজ পড়তে বললে নামাজ পড়বে, রোজা রাখতে বললে রোজা রাখবে, হজ করতে বললে হজ করবে, কিন্তু যদি বলা হয় আল্লাহর পথে কিছু টাকা ব্যয় করো, তখন আর পকেট থেকে টাকা বের হবে না। যদি বলা হয় আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে দাও, আরে আল্লাহর জন্য বদর আর উহুদের চলো, বলা হবে আরে আমার তো কত কাজ পড়ে আছে, আমার তো কত জরুরত পড়ে আছে, আমার জন্য কি সম্ভব বদর আর উহুদে যাওয়া? আমি তো এখনো মক্কি যুগে আছি, আমি তো হিকমতের যুগে আছি। এগুলো তো অতি জজবাতিদের কাজ, আমার তো এত অতি জজবা নেই। আমি ভারসাম্যের সঙ্গে কাজ করি, জেনে বুঝে কাজ করি। আমি কোরআন এবং হাদিসকে আমার আকল দিয়ে বিচার করি, আমি রিসার্চ করে করে আমি এক একটা বিধানকে মানি। ধর্ম আমরাও বুঝি, কিন্তু আল্লাহ থাকবে মসজিদে আর আমার সমাজ থাকবে ধর্ম থেকে খালি। এই চেতনায় আজকাল কিনা সমাজের মধ্যে যদি বলা হয় ধর্মের কথা, যদি বলা হয় এই যে বিধানটা, এই যে নির্দেশটা, এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, কিছু মানুষ অবাক হয়ে যায়, তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। তারা বলতে শুরু করে আরে কিসের কথা? তুমি জানো না এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র? তুমি জানো না এখানে ইসলামের কথা চলবে না? ইসলামের কথা বলতে চাও, মসজিদে চলে যাও। আমি তো তোমাকে নামাজ পড়তে না করিনি, আমি তো তোমাকে রোজা রাখতে না করিনি, আমি তো তোমাকে হজ করতে না করিনি, কিন্তু খবরদার আমার রাষ্ট্র চলবে আমার বিধান অনুযায়ী, এখানে ইসলামকে টানতে যেও না। সেই জাহেলিয়াত সব যুগেই আসে, এক এক যুগে এক এক ভাবে আসে। কখনো আসে ফেরাউনের সুরতে, কখনো আসে নমরুদের সুরতে, কখনো আসে আবু জাহেলের সুরতে, কিন্তু সেই একই জাহেলিয়াত ঘুরে ঘুরে আসে। সকলের সেই একই দাবি, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব, বিধান দেব আমি, ক্ষমতার মালিক আমি, সবকিছু হবে আমার কথায়। আল্লাহ যদি বলেনও তাহলে সেটা অনুমোদিত হবে আমি অনুমতি দিলে। ফিরআউন বলছিল আতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, হে মূসা তোমার ধর্মকে কেন মানি না জানো? মানুষদেরকে কেন নিষেধ করে জানো? তোমার ধর্মকে মেনে নিলে তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, জমিনের মধ্যে বড় তোমরা হয়ে যাবে। এতকাল বড় ছিলাম আমি ফিরআউনের উপর কথা বলার কেউ ছিল না, কিন্তু যদি এখন আমি মেনে নেই যে তুমি হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তাহলে তো আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুধু মুখে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু আল্লাহর বিধানকে মানি না, আল্লাহর সামনে নিজেকে না মিটিয়ে দেই, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ না করি, আরে তাহলে তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেন না, আমার ইসলাম আল্লাহর কাছে কবুল হবে না। তো এজন্য ইসলামকে মানতে পারেন না।
তো দুনিয়ার মধ্যে মানুষ যে ইসলামকে মানতে পারে না, বিভিন্ন রব তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। কারো বাধা হয়ে দাঁড়ায় পূর্বপুরুষের রীতিনীতি। যদি বলা হয় আল্লাহকে মানো, ইসলামকে মানো, সুন্নাতকে মানো, তাহলে তারা বলতে শুরু করে, আরে বাপ দাদাকে এভাবে পেয়েছি, বাপ দাদার রীতিনীতি এটা, এটা আবার নতুন কোন ইসলাম, এই ইসলামের কথা তো শুনিনি আগে। যার কারণে দেখা যাচ্ছে এই কথা বলতে খুব ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 10 ঘন্টা জিকির করলেও কোনো ক্লান্তি নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যদি বলা হয় আরে লা ইলাহা ইল্লাল্লাহ দাবিকে পূরণ করো, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মকে বাস্তবায়ন করো, লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শকে প্রতিষ্ঠা করো, জাহিলিয়াতকে মেটাও, ইসলামকে উপরে উঠাও, কারণ আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হক, সত্য দিয়ে, বিদীনিল হক, সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন এই রাসূল দুনিয়ার মধ্যে এসে ইসলামকে দুনিয়ার সকল মতবাদ, সকল মতাদর্শ, সকল জীবন ব্যবস্থার উপর, সকল ধর্মের উপর প্রতিষ্ঠিত করেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আসেননি। যদি বলার জন্য আসতেন, সারা জীবন বলেই যেতেন, বদর আর উহুদের দিকে তাকে ছুটতে হতো না। তো যার কারণে আজকাল মানুষের চেতনা হয়ে গেছে এটা, যদি বলা হয় তুমি আমার কাছে আসো, তোমাকে জান্নাত দিয়ে দেব, তোমার জান্নাতের নিশ্চয়তা আমি নিয়ে নেব, দেখা যায় মানুষের ভিড় পড়ে যায়। একবার ভাবলাম, ভণ্ডপীরদের কাছে মানুষের এত ভিড় কেন, এবং বড়লোক মানুষের ভিড়? সর্বযুগে নবীদের অনুসারী কারা হয়? সর্বযুগে নবীদের অনুসারী কারা হয়? ফিরআউন আর নমরুদরা, আবু জাহাল আর আবু লাহাবরা। তাহলে কারা? সেই গোলাম বেলাল, সেই দুর্বল দুর্বল সাহাবী, যাদের না আছে অর্থ সম্পদ, না আছে সমাজের মধ্যে বিশেষ কোনো অবস্থান, কিছুই নেই, নবীদের অধিক অনুসারী হয় তারা। মুশরিকরা এসে বলে, আরে আমরা এত বড় বড় প্রাইম মিনিস্টার, আমরা এত বড় বড় এক একজন সেক্রেটারি, আমরা এসে তোমার অনুসরণ করব, আর তোমার কাছে দেখি সমাজের এই নিম্ন শ্রেণীর লোকেরা থাকে, তোমার পাশে দেখি শুধু হুজুরদেরকে দেখা যায়, আরে হুজুরদেরকে তো আমরা খাওয়াই, তাদের রিজিক দাতা তো আমরা, তাদেরকে তো আমরা পেলে বসে বড় করি, তোমার পাশে দেখে কিছু হুজুরে দেখা যায়, সমাজের বড় বড় লোক, মন্ত্রী, এমপি, মনিস্ট্রি, তাদেরকে তো তোমার পাশে দেখা যায় না। এই যুক্তি দেয় কিনা? তো যদি বলা হয় তুমি আমার কাছে আসো, তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব, তুমি আমার কাছে আসবে, বছরে একটা উরুসের ব্যবস্থা করবে, আর তুমি আমাকে কিছু হাদিয়া তোহফা দিবে, আমি বলবো কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব, মানুষ আসবে কিনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যদি বয়ান করা হয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জীবনকে কিনে নিয়েছেন, তাদের সম্পদকে কিনে নিয়েছেন, বিনামূল্যে কিনেননি, মূল্য দিয়ে দিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। তুমি আমাকে জীবন দাও, তুমি আমাকে সম্পদ দাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। এতটুকু যদি বলা হয় তুমি আসো আমার কাছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি জান্নাত পেয়ে যাবে, তাহলে সবাই এটা মানার জন্য প্রস্তুত। সে আবু জাহাল মানার জন্য প্রস্তুত, সেই কুরাইশরাও মানার জন্য প্রস্তুত, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলতে সমস্যা কোথায়? মৃত্যুর সময় চাচা খাজা আবু তালেব কানে কানে একবার শুধু বলে দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাত তো নিশ্চিত। তারপরে বলার সাহস হচ্ছে না। এই কুরাইশ গোত্র সারা জীবন সে বাইতুল্লাহ খেদমত করে আসছে, বাইতুল্লাহ নির্মাণ করা, হাজিদের খেদমত করা, হাজিদেরকে পানি পান করানো, এই সব কাজগুলো এই কুরাইশরা করে আসছে এতকাল থেকে। সমাজের মধ্যে তাদের ধার্মিক একটা অবস্থান আছে, তারা ধর্মপরায়ণ, তারা ধর্মের জন্য তাদের চেতনা, ধর্মের জন্য তাদের আগ্রহ, তাদের কোরবানি সবকিছু আছে। তো সেখানে যদি আমাদের মধ্যে বড় একজন বিজ্ঞানী তৈরি হয়ে যায়, এটাই তো আদর্শের বিষয় হয়। আর জানো আমি অমুকের ক্লাসমেট, অমুক আমার দেশের মানুষ, আমি অমুকের দেশের মানুষ, কত আগ্রহের বিষয়। ইমরাউল কায়েস এত বড় কবি, আমার গোত্র থেকে এসেছে, আগ্রহ বিষয়। সেখানে কিভাবে ভাবা যায় যে একজন নবী যদি তাদের থেকে আসে, তারা তো কত গর্ব করে বলতে পারবে শেষ জামানার নবী আমাদের থেকে এসেছে। চিরকাল মানুষ তাদের নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। আবু জাহাল আর রাসূলের দেশের মানুষ, আবু বকরের নাম শুনলে যেমন শ্রদ্ধায় মন ভরে যায়, ওমরের নাম শুনলে শ্রদ্ধায় মন ভরে যায়, আবু জাহালের নাম শুনলেও শ্রদ্ধায় মন ভরে যেত।
শুধু কালেমা পড়ার দ্বারা তো কিছুই হচ্ছে না। তো আজকাল দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় যে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে, দুনিয়ার মানচিত্র লাল হয়ে গেছে মুসলমানের বুকের তাজা রক্তে লাল। যদি কোথাও মাজলুমের হাজারি শোনা যায়, খোঁজ নিয়ে দেখা যায় সেই মাজলুম একজন মুসলমান। যদি পার্শ্ববর্তী দেশেও তাকানো হয় মুসলমানের রক্ত, দূরে তাকানো হয় মুসলমানের রক্ত, আসমানের নিচে আর জমিনের উপরে যেখানেই তাকানো হয় যদি একজন মাজলুমকেও দেখা যায় মুসলমানের রক্ত দুনিয়া রঞ্জিত হয়ে আছে। আর এক হুসাইনের সেই আদর্শ নিয়ে হায় হুসাইন 1400 বছর ধরে চলছে, কিন্তু আজকের দুনিয়া কত হুসাইনের রক্তে সেই কারবালার, নতুন কারবালার ময়দানগুলো রক্ত রঞ্জিত হচ্ছে। তাদেরকে কেউ স্মরণ করছে না, তাদের কথা কেউ ভাবছেও না। কারণ মুসলমান ভাবছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুসলমান ভাবছে বসে বসে জিকির করব, মুসলমান ভাবছে গিয়া মিয়া নফসি ইয়া নফসি, নিজের ফিকির করব আর নিজের ফিকির করব, আর আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য আমার জন্য বসে আছেন। আমি শুধু ইসলামের কথা বলবো, আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করবো, দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবো, আর আমি শুধু একদিন দোয়া করে দিব, সকালে উঠে শুনবো যে দুনিয়ার কুফরি পরাশক্তি ধ্বংস হয়ে গেছে, ইসলাম জিন্দা হয়ে গেছে। আরে যদি শুধু দাওয়াত যথেষ্ট হতো, আরে যদি শুধু দোয়া যথেষ্ট হতো, আমার রাসূলের থেকে ভালো দাওয়াত কেউ দিতে পারবে না, আমার রাসূলের থেকে ভালো দোয়া কেউ করতে পারবে না। সেই রাসূল মক্কার মধ্যে 13 বছর দাওয়াত দিয়েছেন, সেই রাসূল মক্কার মধ্যে প্রতিদিন শেষ রাত্রে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইসলাম কায়েম হয়নি, ইসলাম কায়েম হয়নি। সেই রাসূলকেও এই দ্বীনের জন্য কখনো রক্ত ঝরাতে হচ্ছে, কখনো দাঁত শহীদ করে দিতে হচ্ছে, প্রিয় প্রিয় সাহাবীদেরকে হারাতে হচ্ছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়ে যাবে বলা সহজ, কিন্তু কথা তো সেটাই, তাওহীদ জনতাই আজকে জানে না তাওহীদ কি। কিছু মুস্তাহাব আমল, কিছু আদব, কিছু শিষ্টাচার, সেগুলোকেই তারা ভেবে রেখেছে ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যাও জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর মর্মও জানে না, কিছুই জানে না, মুসলমান কিছুই জানে না, কিন্তু তার সামনে অপেক্ষা করছে সেই অনন্তকালের আখিরাতের জগৎ, যে জগতের মধ্যে তার বাবা তাকে বাঁচাবে না, তার পীর তাকে বাঁচাবে না, তার মুর্শিদ তাকে বাঁচাবে না, সেই তার উস্তাদ তাকে বাঁচাবে না, কেউই তাকে বাঁচাবে না, তার তাওহীদ তাকে বাঁচাবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে যদি শুধু আল্লাহ খাওয়ায় আর আল্লাহ পড়ায় যথেষ্ট হতো, কথাগুলো শুনতে অনেকের কাছেই হয়তো অন্যরকম লাগছে, আমিও বুঝতে পারছি। অনেকে উঠে যাচ্ছে, অনেকে বিব্রত হচ্ছে, অনেকে বিরক্ত বোধ করছে, কারণ এখানে সুর দিয়ে কোনো ঘটনা শোনানো হচ্ছে না, কিছুক্ষণ কান্নার কথা বলা হচ্ছে না, এখানে হুঙ্কার দেওয়া হচ্ছে না, তাল মিলানো যাচ্ছে না, বারবার ঠিক ঠিক বলা যাচ্ছে না, সুবহানাল্লাহ জিকির করা যাচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা যাচ্ছে না, গতানুগতিতার সঙ্গে মিলছে না, কষ্ট হচ্ছে, আমিও বুঝতে পারছি। কিন্তু ভাই শুরুতেই বলেছি, এখানে ওয়াজ করার জন্য আসে না, 200 কিলোমিটার পর শুধু এজন্য আসা যা আল্লাহ তাআলাই বলে দিয়েছিলেন, ওয়াদাক্কির, হে নবী শুধু স্মরণ করিয়ে দাও, শুধু স্মরণ করিয়ে দাও, তুমি তো স্মরণ করানো ছাড়া কিছু করতে পারবে না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি তো দারোগা না, তুমি শুধু স্মরণ করিয়ে দাও। আর মনে রেখো ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই স্মরণ মুমিনদের উপকারে আসবে। আল্লাহর একজন বান্দা হলেও যদি প্রস্তুত হয়ে যায়, যেই বান্দা সেই সালাহউদ্দিন আইয়ুবের আদর্শ প্রতিষ্ঠা করবে, যেই বান্দা সেই খালিদ বিন ওয়ালিদের আদর্শ প্রতিষ্ঠা করবে, যেই বান্দা সে আবু বকরের চেতনায় উত্তেজিত হয়ে বলবে আয়ান কুসুদ্দিন ওয়ালা হাইয়ুন, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হতে পারে না, এরকম একজন বান্দা যদি দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসলামকে আবার জিন্দা করে দিবেন। যুগে যুগে নবীদের অনুসারী বেশি ছিল না, কোন কোন নবী 60 বছর 70 বছর দাওয়াত দিয়ে একজন মানুষকে মুসলমান বানাতে পারেননি। আরে মনে হচ্ছে দুনিয়ার মধ্যে মুসলমান বাড়ছে, আরে কোন মানুষের শরীরের মধ্যে যদি পানি জমে সেও মোটা হয়ে যায়, কিন্তু এটাকে সুস্বাস্থ্য বলা হয় না। আমার রাসূল কি মনে হয় মিথ্যা কথা বলে গেছেন? রাসূল বলছেন ইউশিকু আন তাদা আলাইকুমুল উমাম, সেদিন খুব দূরে না, সেদিন খুব দূরে না, যেদিন দুনিয়ার সকল জাতি গোষ্ঠী একদল আরেক দলকে ডাকাডাকি করে, পরস্পর জোট গড়ে, ন্যাটো নামে বিভিন্ন জোট কায়েম করে তারা একত্রিত হবে। কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, যেমন ভাবে খাবার খেতে আগ্রহী ব্যক্তিরা সামনে প্লেট দেওয়া হলে 3 দিন ধরে খানা খায়নি, সামনে যদি পান্তা ভাত দেওয়া হয় ধীরে সুস্থে যাবে না, দৌড়ে দৌড়ে ছোটে ছোটে যাবে। আমার রাসূল বলছেন
সেদিন খুব দূরে না, যেদিন দুনিয়ার সকল জাতিগোষ্ঠী পরস্পরকে ডাকাডাকি করে এমন ভাবে ছুটে আসবে যেমনি ভাবে প্রচন্ড ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেটের দিকে ছুটে আসে। কেন কেন আমাদের উপর এমন ভাবে হামলে পড়বে? কেন আমাদের রক্ত খেতে চাইবে? কেন আমাদের রক্তে নতুন পৃথিবীকে তারা নতুন পৃথিবীর মানচিত্র আঁকতে চাইবে? কেন কি দোষ করেছি আমরা? আরে রোহিঙ্গা জাতি কি করেছিল তারা? না কোনোদিন বোমা মেরেছিল, না কাউকে হত্যা করেছিল। কি ছিল তাদের অপরাধ? কেন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হলো? কেন তাদের ঘরবাড়ি পুড়িয়ে মারা হলো? কি ছিল তাদের অপরাধ? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন তাদের অপরাধ ছিল একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই দুনিয়ার কাফের মুশরিকরা তোমাদেরকে শাস্তি দেয়, তোমাদেরকে বিপদে ফেলে, তোমাদের উপর নির্যাতন করে। ভেবো না তোমরা অন্য কোনো অপরাধ করেছো, ভেবো না তারা তোমাকে সন্ত্রাসী মনে করে, তারা তোমাকে জঙ্গি মনে করে। কিছু না, এগুলো ভাওতাবাজি। তুমি শোনো, ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন তোমার অপরাধ শুধুমাত্র একটা, তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, তুমি মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার একটাই অপরাধ, তুমি আজকে ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিলাম, তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। হুসাইন, হ্যাঁ হুসাইন, তুমি শুধু ইয়াজিদের হাতে বায়াত দিয়ে দাও, তুমি ইয়াজিদকে শাসক হিসেবে মেনে নাও। হুসাইন, তোমার রক্তে কারবালার ময়দান রঞ্জিত হবে না, কিন্তু মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিপাহী যারা, তার আদর্শে আদর্শবান যারা, আরে সত্যিকারের আশিক রাসূল যারা, তারা জীবন দিয়ে দিতে পারে কিন্তু নিজের আদর্শকে তারা বিসর্জন দিতে পারে না। হয়ে যাক না দেশের পর দেশ সরকার, পুরো যাক না সব ঘর বাড়ি, আরে জীবন যাবে যাক, সম্পদ নিয়ে যাবে যাও, আরে এগুলো দিয়ে কি হবে? কিন্তু আমি যদি আমার লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে যেতে পারি, আল্লাহ আমাকে রাজা বানাবেন। সেদিন রাজা বানাবেন যেদিন তোমরা সেই জাহান্নামের মধ্যে পড়বে, তোমাদেরকে দেখে দেখে আমরা হাসবো, আমরা স্মরণ করব, আরে শয়তান দুনিয়ার মধ্যে আমাকে জঙ্গি বলেছিলি, আমাকে নিয়ে টিটকারি কেটেছিলি, আমার দিকে বড় চোখ করে তাকিয়েছিলি, আমাকে ধ্বংস করে দিতে চেয়েছিলি, এই দেখ আমি আজকে কোথায় আর তুই কোথায়। ইসলামকে মেটানোর জন্য দুনিয়াতে বিভিন্ন যুগেই বিভিন্ন মানুষ আসবে, কিন্তু বাতিল যদি আসে ফেরাউনের সূরতে, হক আসবে মুসার সূরতে। বাতিল যদি আসে নমরুদের আকৃতিতে, হক আসবে ইব্রাহিমের আকৃতিতে। বাতিল যদি আসে জাদুকরের সূরতে, হক আসবে ঈসা আলাইহিস সালামের সূরতে। আর বাতিল যদি আসে আবু জাহাল আর আবু তালেবের সূরতে, হক আসবে নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে। হক আসবে। হকের পক্ষে যদি কেউ না থাকে, আরে সবাই যদি ভাবে ইসলামকে ছেড়ে দিব, সবাই যদি ভাবে ইসলামের সাহায্য ছেড়ে দিব, আল্লাহ তাআলা বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন মিনকুম। আরে তোমাদের সেই প্রথম মানুষ থেকে শেষ মানুষ, তোমাদের জিন ইনসান যারা আছো, সকলে মিলিয়ে সবচেয়ে খারাপ দুনিয়ার যে মানুষটা, সবাই যদি তার মতো হয়ে যাও, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমার রাজত্বে এতটুকু কমতি আনতে পারবে না। কি মনে হয় সবাই যদি এক একজন ফেরাউন হয়ে যায়, আল্লাহ তাআলার রাজত্ব থাকবে না? পরের দিন আসমানের মালিকানা আল্লাহর হাতছাড়া হয়ে যাবে, জমিনের দখল অন্য কারো কাছে চলে যাবে। আর আল্লাহ হুয়াল্লাযী ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ, আল্লাহ আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ, পাহাড়েও আল্লাহ, সাগরেও আল্লাহ, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ঢিল দিয়ে রেখেছেন আর ভেবেছে দুনিয়ার খোদা রয়ে গেছো। আর যেই দিন তিনি পাকড়াও করবেন, সেদিন তোমাদের চিৎকার শোনার কেউ থাকবে না। তো দুনিয়ার মধ্যে মুসলমানকে মেটানোর চেতনা নতুন কোনো চেতনা না, রাসূল বলেই দিচ্ছেন সেদিন খুব দূরে না। এক সাহাবী জিজ্ঞেস করলো, ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, হে রাসূল সেদিন আমরা পরিমাণে খুব কম হব, এজন্য আমাদেরকে সবাই ছিঁড়ে ফেলে খেতে চাইবে, বিষয়টা কি এমন? রাসূল বলল না, বিষয়টা এমন না, পরিমাণে কম হবে না। বরং সেদিন পরিমাণে অনেক বেশি হবে। সাহাবীদের পরিমাণ খুবই সামান্য ছিল, মক্কার মধ্যে মাত্র কয়েকশো সাহাবী,
বদরের ময়দানে রাসূল ছুটে যাচ্ছেন 313 জন সাহাবী, উহুদের ময়দানে ছুটে যাচ্ছেন সঙ্গে মাত্র 700 জন সাহাবী, বিদায় হজের ভাষণে রাসূল ভাষণ দিচ্ছেন মাত্র 1.25 লক্ষ সাহাবী। আর আজকাল এক কুমিল্লা জেলার মধ্যে মানুষ কয় লাখ? তো মানুষ কম হবে তা না, মানুষ বাড়বে, মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, মসজিদের মুসল্লি বাড়বে, মাদ্রাসার ছাত্র বাড়বে, খানকার মুরিদ বাড়বে, ওয়াজ মাহফিলের শ্রোতা বাড়বে, মানুষ কমবে না, মানুষ বাড়বে। কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে যেমনি ভাবে বন্যার পানির মধ্যে খড়কুটো ভেসে যায়। খড় চিনি? খড়, বন্যার পানি যেখানে খুব জোরে বইতে থাকে, কোন একটা খড় রাখলে খুব সোজা হয়ে দাঁড়িয়ে থাকে নাকি? ভেসে যায়। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সেভাবে ভেসে যাইবে, তোমরা সেই বন্যার পানির খড়কুটোর মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয়কে কেড়ে নেবেন। আর তোমাদের তো এমন ভয়, তোমাদের নাম শুনলে সেই কুফরি পরাশক্তি রোমার পরশ কেঁপে ওঠে, তোমাদের নাম শুনলে এখান থেকে সেই 1000 কিলোমিটার দূরের মানুষ কেঁপে ওঠে, আবু বকরের নাম শুনলে কেঁপে ওঠে। আর ওমর তো এমন মানুষ, যেই মানুষটা এক পথ দিয়ে চললে শয়তান সেই পথ ছেড়ে অন্য পথ দিয়ে চলে। আল্লাহর দুশমনরা আল্লাহ প্রেমিকদেরকে এতটা ভয় করত, কিন্তু তোমাদের অবস্থা এমন হবে আল্লাহ তাআলা তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয়কে কেড়ে নেবেন। তারা তোমাদেরকে নিয়ে কোনো ভয় করবে না। তারা ভাববে, আরে এই তো উম্মতে মুসলিমা, মুসলিম জাতিকে কাউকে লাগিয়ে দিয়েছি খেলার পিছনে, কাউকে লাগিয়েছি ক্রিকেটের পিছনে, কাউকে ফুটবলের পিছনে, কাউকে হকির পিছনে, কাউকে রেসলিং এর পিছনে, কাউকে লাগিয়ে দিয়েছে অর্থের লোভে, কাউকে লাগিয়ে দিয়েছে নারীর প্রেমে, এক একজনকে এক এক দিকে তো লাগিয়ে দিয়েছি। এখন তো এই লোকেরা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন তো জমিনের রাজা আমরা, আসমানের রাজা আমরা। যেমনি ভাবে নমরুদ বলেছিল, আরে সিঁড়ি বানাও, আসমানে উঠবো, দেখি এই ইব্রাহিমের রব কে আছে, সেই রবকে নিজের হাতে রক্ত করব। সিঁড়ি বানানো হলো, উপরে উঠলো, উপরে উঠে তীর মারছে, তীরের মধ্যে রক্ত আসছে, আরে আল্লাহকে তো মেরে ফেলেছি। দুনিয়ার কুফরি পরাশক্তি এটাই ভাবে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কুফরি জাতি একই জাতি। অন্যথায় আপনিই বলুন ইহুদি জাতি আর খ্রিস্টান জাতি কিভাবে একত্রে চলে? যারা জানে ইহুদি সম্পর্কে এবং খ্রিস্টান সম্পর্কে, ইহুদি জাতির বিশ্বাস হলো তাদের মুক্তিদূত হলো দাজ্জাল। দাজ্জালের নাম কেউ শুনেছেন? দাজ্জালের নাম কেউ শুনেছেন? এক দুজন জি বলছে, মানে বাকি শুনেনি। দাজ্জালের নাম কেউ শুনেছেন? দাজ্জাল আসতে কয়েক হাজার বছর বাকি আছে, তাই না? দাজ্জাল আসার সময় নিকটবর্তী নাকি দূরবর্তী, এটা বোঝার একটা আলামত রাসূল নিজে বলে গেছেন। কি আলামত? দাজ্জাল আসার একটা আলামত হলো মানুষরা দাজ্জালকে ভুলে যাবে, এমনকি হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, এমনকি ইমামরা, আলোচকরা, খতিবরা, বক্তারা দাজ্জালের আলোচনাকে ছেড়ে দেবে। যখন দাজ্জালকে সবাই ভুলে যাবে, তখন দাজ্জাল আসার সময় ঘনিয়ে আসবে। কারণ দাজ্জালের ইলম যদি সবার থাকে, দাজ্জালকে যদি সবাই চিনতে পারে, তাহলে দাজ্জালের ফাঁদে তো পা দিবে না। আর যে ব্যক্তি চেনে যে এখানে ফাঁদ বিছানো আছে, সে কি জেনে বুঝে কখনো সেখানে যাবে? আরে মাছ যদি বোঝে যেটা খাবার না, এটা হলো বর্ষির আধার, এখানে যদি মুখ দেই আমার জীবন ধ্বংস হয়ে যাবে, কোন মাছ সেখানে মুখ দেবে? যদি মানুষ জানে দাজ্জালকে, দাজ্জাল কখন আসবে, দাজ্জাল কি ফিতনা করবে, যদি মানুষ জানে দাজ্জাল এসে তো সুবিধা করতে পারবে না, কিন্তু দাজ্জাল তো দুনিয়াতে এসে এমন ভাবে ফিতনা করবে যে অধিকাংশ মানুষ তাকে অনুসরণ করবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? রাসূল বলছেন তখন সম্ভব যখন সমাজের মানুষ দাজ্জালকে ভুলে যাবে, যখন দাজ্জালের আলোচনা মসজিদের মেম্বার থেকেও হবে না। কি মনে হয় এই যুগ এখন থেকে 100 বছর পর আসবে, নাকি সেই যুগ আমরাই আছি? যদি আমাকে বলা হয় দাজ্জাল সম্পর্কে কি জানি, হ্যাঁ দাজ্জাল সম্পর্কে জানি, দাজ্জাল মানে খারাপ একটা মানুষ হবে, এই তো এতটুকু জানি। তো এতটুকু যে জানি, আমার যে জানার ব্যর্থতা, এটাই হলো দাজ্জাল আসার সময় যে খুবই নিকটবর্তী এর অন্যতম প্রমাণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন। তারা তোমাদের ভয় পাবে না, বরং তারা নিশ্চিন্তে বসে থাকবে যে এই জাতিকে তো আমরা শীঘ্রই ধ্বংস করে দিতে পারবো। তো যেটা বলছিলাম
যে ইহুদি জাতি তারা তাদের মুক্তির দূত মনে করে দাজ্জালকে। তারা মনে করে যে ইহুদি জাতি আমরা লাঞ্ছিত জাতি, দুনিয়ার ক্ষমতা আমাদের হাতে নেই, দুনিয়ার মধ্যে একচ্ছত্র আধিপত্য আমাদের নেই, দুনিয়ার মধ্যে কোথাও দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ধর্মের লোকরাও আধিপত্য করছে। তারা বিশ্বাস করে দাজ্জাল আসবে, সেই দাজ্জালের সঙ্গী হবে সেই ইহুদি জাতি। তারা বিশ্বাস করে দাজ্জাল এসে দুনিয়ার মধ্যে ইহুদি জাতির ক্ষমতা প্রতিষ্ঠা করবে, ইহুদি জাতির কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, দুনিয়ার সকল ধর্মকে মিটিয়ে দেবে। আর খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের মুক্তির দূত হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসবেন, পবিত্র আত্মা ফিরে আসবেন, এসে তাদেরকে আবার সেই বিপদ থেকে উদ্ধার করবেন। তো একদল মুক্তির দূত মনে করে ঈসাকে, আর একদল মুক্তির দূত মনে করে দাজ্জালকে। আর সবাই জানে ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। তাহলে দুই জাতি একত্রিত হয় কিভাবে? রাজনৈতিক ক্ষেত্রে অমুকের নেতা হলো তমুক আর এর নেতা হলো অমুক, দুইজন কি মনে হয় খুব জমিল মহব্বত থাকে, এক ঘাটে পানি খায়, নাকি পারলে বিপদে ফেলতে পারলে খুশি হয়? তার নমুনা নতুন করে উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নেই, আমরা প্রত্যেকে নিজেই এক একটা উদাহরণ। তো এখন দুই জাতি কিভাবে এক ঘাটে পানি খায়? তার মানে ইহুদি জাতি তাদের অস্তিত্ব ভুলে যায়নি, খ্রিস্টান জাতি তাদের বিশ্বাসকে বিসর্জন দেয়নি, কিন্তু তারা চায় আমরা মিলিত হব এবং উভয়ের কমন শত্রু যে সেই মুসলমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করব, মুসলমানদেরকে উৎখাত করার পর একচ্ছত্র রাজত্ব হবে আমাদের। হাদিসের প্রতি আমরা বিশ্বাস না রাখতে পারি, কোরআনকে আমরা ভুলে যেতে পারি। আল্লাহ তাআলা তো কোরআন আমাদেরকে দিয়েছেন যে কোরআন দিয়ে শুধুমাত্র আমরা মিলাদ পড়ব। কোন মানুষ যখন মারা যাবে এই কোরআন পড়ে ইসালে সওয়াব করব, এজন্য তো আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন নাজিল করেছেন, তাই না? কিন্তু আজকাল কোরআনের অবস্থা কি? যে কোরআনের কাজ হলো আলমারির মধ্যে সুন্দর করে সাজানো হবে, কিছু মানুষকে কোরআনের হাফেজ বানিয়ে দেওয়া হবে, আর যখন কেউ বিপদে পড়বে তখন একটা কোরআনের খতম পড়িয়ে দেবে। একজন মানুষ মারা যাবে, কোরআনের খতমের ব্যবস্থা করবে, আর মিলাদ মাহফিলের মধ্যে সেই কোরআন একটু চর্চা হবে, বেশ কোরআনের হক আদায় হয়ে গেছে। তো কোরআন হাদিসের হক আমরা আদায় করতে না পারি, কিন্তু এই কোরআন হাদিসের বিধানগুলোকে এই বিশ্বের কুফরি পরাশক্তিগুলো খুব ভালো করে জানে। মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমুহু। সবাই তো মনে করি আমরা এক একজন মুমিন, আমরা প্রত্যেকে একজন ইমানদার, আমার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যু। আমি যদি মরে যাই সঙ্গে সঙ্গে আমি জান্নাতে চলে যাব, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন। অথচ আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মা আমানা বিল কোরআন মান ইস্তাহাল্লা মাহারিমাহু। যেই ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করবে সেই ব্যক্তির ঈমান নেই। আমি আমার নিজের ক্ষেত্রে দেখি কয়টা বিধানকে আমি হালাল বানিয়ে রেখেছি। একটা মুসলিম কান্ট্রির মধ্যে কোন আইন যদি কোরআনের খেলাফ হয়, এর অর্থই হলো কোন একটা হালালকে হারাম করা বা হারামকে হালাল করা। অন্যথায় হালালকে হারাম করার মানে কি? আল্লাহ তাআলা আমার জন্য সুদকে করেছেন হারাম, আমি যদি সুদ খাই তো কি মনে হয় যে আমি এটার উপর খুব ঈমান রাখি? আল্লাহ বলে দিচ্ছেন মা আমানা বিল কোরআন। আর কোরআনের উপর তো ওই সমস্ত মানুষের ঈমানই নাই যারা কোরআনের হারামকে হালাল মনে করে। তারা মুখে বলতে পারে আমরা মুমিন, কিন্তু তারা ঈমান না। আর আজকাল মুসলমানের অবস্থা তো হলো এটা যে কোরআনকে নিজের জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করবে দূরের কথা, কোরআনকে পরিবারের মধ্যে বাস্তবায়ন করবে দূরের কথা, কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে দূরের কথা, কোরআনকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবে দূরের কথা। কোরআনের চেতনা নিজের মধ্যে নেই, কোরআনের বাস্তবায়ন নিজের মধ্যে নেই, কোরআন বোঝার জন্য কোনো ফিকির নেই। আজকাল মুসলমান ইংরেজি ভালো বলতে পারে, অন্যান্য ভাষা রপ্ত করে ফেলে, চাইনিজ আর জাপানিজ ভাষার মতো কঠিন ভাষা রপ্ত করে ফেলে, কিন্তু আল্লাহ তাআলা যেই ভাষায় সেই কোরআনকে নাজিল করেছেন সমাজের অধিকাংশ মানুষ সেই ভাষা পড়তে পারে না। তো এখান থেকেই তো বোঝা যায় যে মানুষ হবে বেশি, কিন্তু এক একজন হবে সেই বন্যার খড়কুটোর মতো। এরপর রাসূল বলছেন ওয়ালা ইয়াকদিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, যে সেদিন কোন দুনিয়ার কুফরি পরাশক্তি সকলে মিলে একতাবদ্ধ হয়ে জোট বেঁধে তোমাদের উপর যে ঝাঁপিয়ে পড়বে। কেন জানো? কারণ আল্লাহ তাআলা তোমাদের ভিতর ওয়াহানকে ছুড়ে দেবেন। সাহাবীরা জিজ্ঞেস করলো আমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, রাসূল সব বুঝলাম, ওয়াহান আবার কি জিনিস? আল্লাহ অন্তরের মধ্যে ওয়াহান ছুড়ে দেবেন, আর ওয়াহান ছুড়ে দেওয়ার কারণে আমরা মার খাবো, আরাকানেও খাবো, কাশ্মীরেও খাবো, ইরাকেও খাবো, ফিলিস্তিনেও খাবো। দুনিয়ার মধ্যে মার খাওয়ার জন্য আমরা বসে আছি।
আমাদের কাজই হলো আমাদেরকে মারা হবে, আমাদেরকে নির্যাতন করা হবে, আর আমরা খেয়ে যাব। আমাদের একমাত্র কাজ হলো খাওয়া, মিলাদও খাবো, মাহফিলও খাবো, মাইলও খাবো, শুধু খেতেই থাকবো আর খেতেই থাকবো। তো বলে দিচ্ছেন তোমাদের অন্তরের মধ্যে ওহান ছড়ে দেবেন। সাহাবীরা জিজ্ঞেস করছে ওয়ামাল ওহান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল ওহান কি? রাসূল বলে দিচ্ছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুশ শাহাদা। ওহান হলো দুটো জিনিস, একটা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মধ্যে থাকবো, চিরকাল থাকবো, আমি দীর্ঘ জীবন লালন করব। আরে এত তাড়াতাড়ি মরে গেলে হবে কিভাবে? আমি যদি সত্য কথা বলি, আমি যদি সত্যের পথে চলি, আমি তো বলে যাব। আরে সত্যকে যদি গোপন করি, সত্যের যদি অপব্যাখ্যা করি, আরে বাতিলকে যদি বাতিল না বলি, আরে যদি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ না করি, আমি যদি শুধু ইয়ানফসি থেকে থাকি, তাহলে আমার উপর সেই আমেরিকাও খুশি থাকবে, ইসরায়েলও খুশি থাকবে, সিআইও আমাকে নিয়ে কিছু বলবে না, এফবিআইও আমাকে নিয়ে মাথা ঘামাবে না, সেই মোসাদের আমাকে নিয়ে কোনো চিন্তা হবে না, কেউ আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি নিজের মতো আছি। হুব্বুদ দুনিয়া, আমি দুনিয়ার প্রেমে পড়ে গেছি, আমি লম্বা জীবনের প্রেমে পড়ে গিয়েছি। আর দুনিয়ার মধ্যে মুসলমান বাঁচতে আসেনি, মরতে এসেছে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের কারাগার, কাফেরের স্বর্গ। কিন্তু আমি আমাকে জিজ্ঞেস করি, দুনিয়া তো আমার জন্য স্বর্গ। কাফেরের গাড়ি থাকে যদি একটা, আমার গাড়ি দুইটা, তার গাড়ি যদি থাকে একতলা, আমার বাড়ি দুইতলা, তাহলে তার জন্য স্বর্গ, আমার জন্য কারাগার কোথায়? তবে কি রাসূল ভুল বলে গেলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল তো ভুল বলতে পারেন না। রাসূল বলে যাচ্ছেন শেষ জামানার মধ্যে ঈমানকে বাঁচিয়ে রাখা হাতের মধ্যে আগুন রাখার মতো কঠিন হবে। কিন্তু আমি তো দেখছি সমাজের মধ্যে অধিকাংশ মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান। ইসলাম মানা কত সহজ, নামাজ পড়া কত সহজ, সবাই ভালো বলে, ভোট বেশি পাওয়া যায় যদি ধর্মের কথা বলা হয়। আর ধর্ম মানা কত সহজ, মাহফিলের মধ্যে লোক বাড়ে, মাদ্রাসার মধ্যে ছাত্র বাড়ে, খানকার মধ্যে মুরিদ বাড়ে, মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে, তাবলীগের মধ্যে সাথী বাড়ে, সবই তো ঠিক আছে। তাহলে ঈমানকে হাতের মধ্যে ভিতরে ধারণ করা, হাতে আগুনকে ধারণ করার মতো কঠিন আবার কোত্থেকে হলো? দেখি না তো। দেখবেন, তখন দেখবেন যখন সেই ঈমান ভিতরে আসবে যে ঈমান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম, একদিকে তাকে গুনাহের জন্য ডাকা হচ্ছে, গুনাহের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া হচ্ছে, এমন হালত সৃষ্টি করে দেওয়া হচ্ছে, 7টা দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। মানুষটা মাযুর, আমাদের মতো হলেও তো একই কথা বলতেন, আরে মক্কার যুগে আছি, বিপদের মধ্যে আছি, আরে এখন তো একটা ছাড় দিয়ে চলতে হবে, ইসলামের কিছু বিধানকে গোপন করতে হবে, আরে প্রতিকূল পরিস্থিতি, এখন ইসলাম সব মানা যাবে না, কিছুকাল একটু কষ্ট করি, কিছুকাল ইসলামকে গোপন করি। যখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আমাকে দুনিয়ার মধ্যে মর্যাদা দিয়ে দিবেন, আমাকে ক্ষমতা দিয়ে দিবেন, তখন না হয় পূর্ণাঙ্গ ইসলামের কথা বলবো। এখন আংশিক ইসলাম নিয়ে চলি। বলতে পারতেন একটা গুনাহ করে ফেলি না, আরে আর কি হয়েছে, পরে আল্লাহর কাছে তওবা করে ফেলতে পারবো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তো সব মাফ করেই দেয়। নামাজ পড়লাম, এত বড় একটা সুদের অফার, 2000 5000 হলে না হয় ছেড়ে দিতাম, 5 লক্ষ টাকা, এটা একবার খেয়ে ফেলি, পরে আল্লাহর কাছে তওবা করলাম, আরে আল্লাহ তাআলা তো মাফ করবেনই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলতে পারতেন কিনা? তিনি বলে দিচ্ছেন রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, হে আমার রব, ওরা আমাকে যেদিকে ডাকে, যে গুনাহের দিকে ডাকে, যে অশ্লীলতার দিকে ডাকে, যে তোমার ক্রোধ এবং আযাব এবং গজবের দিকে ডাকে, এর থেকে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। কারণ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়েছো, দুনিয়ার জন্য পাঠাওনি, তুমি দুনিয়াতে আমাকে পাঠিয়েছো আখিরাতের জন্য। দুনিয়াকে তুমি আমার জন্য কারাগার বানিয়েছো, পুরো দুনিয়াই যখন কারাগার, সেখানে ছোট ছোট কারাগার আর কি জিনিস, চলে যাবো কারাগারে। হে আমার রব, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আমার রব, এই কারাগার তো আমার কাছে অধিক প্রিয়। ঈমান, সেই ঈমান। হে ইব্রাহিম, কালেমা ত্যাগ করো, অন্যথা আগুনে ফেলে দেব। বলতে পারতেন আরে আগুনে পড়ে যাব। আমরাও তো ভয় করি, ভয়ের কারণে গোপন করি, অথচ না কেউ এসে আমার কাছে আমার মাথার মধ্যে কোনোদিন রিভলভার ধরেছে, না কোনোদিন হুমকি দিয়েছে, কিছুই না, এমনি ভয় পাই। আরে ইসলাম পুরো মানা যাবে না, ইসলামের কথা পুরোপুরি বলা যাবে না। আমার দুনিয়ার রব যারা আছে, সেই রবরা অসন্তুষ্ট হবে, আমাকে খারাপ চোখে দেখবে, আমাকে তারা বিপদে ফেলবে। আরে দুনিয়ায় কত কাজ আছে, কত খেদমত পড়ে আছে, সেই খেদমত গুলো করি। কিন্তু ইব্রাহিম বলছেন আরে আমার খেদমতের চিন্তা পরে এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য যদি আগুনে যেতে
হয় আগুনে যেতে প্রস্তুত আছি। আর যেই আল্লাহ সেই ইব্রাহিমকে আগুনের মধ্যে বাঁচিয়েছেন, যেই আল্লাহ সেই নূহকে পুরো সমাজকে ধ্বংস করে দেওয়ার পর নৌকায় তুলে বাঁচিয়েছেন, আর যেই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বাহিনী একেবারে গুহার সামনে চলে এসেছে, নিচের দিকে তাকালেই দেখতে পারবে সেখানেও আল্লাহ তাআলা যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহ কি মরে গেছেন? সেই আল্লাহ, যে আল্লাহ সেই ইব্রাহিমকে বাঁচিয়েছেন, যে আল্লাহ 3 অন্ধকারের মধ্যে ইউনূসকে বাঁচিয়েছেন, যে আল্লাহ সেই মূসাকে বাঁচিয়েছেন, যে ফেরাউনের সামনে দাঁড়িয়ে সেই ফেরাউনকে আল্লাহ দাওয়াত দিচ্ছে, ফেরাউন থেকে হত্যা করতে পারছে না, থেকে হত্যার আদেশ দিতে পারছে না, আল্লাহ থেকে বাঁচিয়ে দিচ্ছেন। ফেরাউন আদেশ দিয়েছিল সব বাচ্চাকে হত্যা করে ফেলা হবে, আল্লাহ সেই মূসাকে এই ফেরাউনের ঘরে লালন পালন করে আল্লাহ দেখিয়েছেন আমি আল্লাহ, আমি সবই পারি। সেই আল্লাহ মরে যাননি, সেই আল্লাহ মরে যাননি, সেই আল্লাহ হাইয়ুন, সেই আল্লাহ কাইয়ুম, সেই আল্লাহ আজকের দুনিয়ার মধ্যেও যদি কেউ ইব্রাহিমের আদর্শের উপর ওঠে, আজকের দিনেও কেউ মুসার আদর্শের উপরে ওঠে, আজকের দিনেও কেউ ইউসুফের আদর্শের উপরে ওঠে, আজকের দিনেও কেউ মুহাম্মদ আরবির আদর্শের উপরে ওঠে, আল্লাহ তাআলা তাকে একইভাবে হেফাজত করবে। বদরের ময়দানে গিয়ে রাসূল আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, যুদ্ধ তো চাইনি, যুদ্ধ করার জন্য তো বের হয়নি, বের হয়েছিলাম আবু সুফিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু ঘটনাক্রমে যেহেতু যুদ্ধের সামনে পড়ে গিয়েছি, হে আল্লাহ যুদ্ধের প্রস্তুতি নিয়েও আমরা আসিনি, কিন্তু তুমি যখন বিধান দিয়ে দিয়েছো, তোমার আদেশ যখন চলে এসেছে, বাঁচবো নাকি মরবো দেখার বিষয় না, কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। হে আল্লাহ, যদি বাঁচতে বলো বাঁচতে রাজি আছি, যদি মরতে বলো তোমার জন্য জীবন দিতে রাজি আছি, তুমি যদি বলো সন্তানকে জবাই করতে হবে, আমি ইব্রাহিম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত আছি। রাসূল বদরের ময়দানে পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, ঘরে বসে দোয়া করছি না, আমার চিপার মধ্যে বসে দোয়া করছি না, তোমার ডাকে সাড়া দিয়ে ময়দানের মধ্যে এসে তোমার কাছে হাত জোর করে সিজদায় পড়ে গিয়ে হে আল্লাহ দোয়া করছি, ইন তুহলিক হাযিহিল ইসাবা, হে আল্লাহ এই 313 জনের বাহিনীকে যদি তুমি আজকে ধ্বংস করে দাও, তুমি যদি ধ্বংস করো আপত্তি নাই, তুমি ধ্বংস করো আপত্তি নেই, কিন্তু যদি তুমি ধ্বংস করে দাও হে আল্লাহ, লাম তু'বাদ ফিল আরদ, এই জমিনের মধ্যে আর তোমার ইবাদত হবে না। কে করবে তোমার ইবাদত? তোমার ইবাদত যারা করত, মুসলমানই তো মাত্র এই কয়জন, তোমার ইবাদত যারা করত সবাই এই ময়দানের মধ্যে হাজির। এখনো ইসলাম পরিপূর্ণ হয়নি, এখনো হজের বিধান আসেনি, এখনো যাকাতের বিধান আসেনি, শুধুমাত্র নামাজকেই ফরজ করা হয়েছে। এখন যদি এই অবস্থা হয়, সবাইকে ধ্বংস করে দেওয়া হয়, হে আল্লাহ এই জমিনে তোমার ইবাদত হবে না। তারপর রাসূল বলছে না, আরে আমি নবী, আমার বেঁচে থাকা কত দরকার, আরে আমি নবী, ইসলাম আগে পরিপূর্ণ হয়ে যায়, হে আবু বকর যাও তুমি ছুটে যাও, হে ওমর যাও তুমি ছুটে যাও, তোমরা গিয়ে যুদ্ধ করতে থাকো, আমি মদিনার মধ্যে বসে গিয়ে আমি আপাতত সেফ থাকি, আমার বেঁচে থাকা অনেক দরকার। নবী সেটা বলছেন না, নবী বলছেন লাব্বাইক, হে আমার রব তুমি আমাকে আদেশ দিয়েছো, তোমার জন্য জীবন দিতেও আমি প্রস্তুত আছি। আরে রাসূলের প্রেমের কথা বলা তো সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো সহজ, মুখে তো এই কথা বলা সহজ। আল্লাহ আমার জীবনকে কিনে নিয়েছেন, আমার সম্পদকে কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ আমার জন্য জান্নাত রেখেছেন, কিন্তু এরপরেই আল্লাহ বলে দিয়েছেন আয়াত শেষ না, আয়াত শেষ না। এতটুকু বলে পরিপূর্ণ ঈমান ভেবে লেখার সুযোগ নেই। নামাজের মধ্যে সিজদা করলাম না, রুকু করলাম না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবলাম নামাজ শেষ হয়েছে, আরে শেষ হয়নি, রুকু করো, সিজদা করো, বৈঠক করো, সালাম ফেরাও, তারপর নামাজ শেষ হবে। আল্লাহ বলেছেন আরে এতটুকু তো শুনলা, তোমার জীবন কিনেছি, তোমার সম্পদ কিনেছি, জান্নাত দিব, কিন্তু কেন দিব তা শুনবা না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তুমি আমার পথে লড়াই করবে, আমার দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করবে, আরে আমার দ্বীনের জন্য তোমার নিজের প্রাণকে তুমি হাসি মুখে বিলিয়ে দিবে, তখন আমি তোমাকে জান্নাত দেব। কিন্তু তাও করবে না। কেন করবে না? কারণ আসমানের উপরের কথা বলতে, জমিনের নিচের কথা বলতে, আর সেই কথার উপর জিন্দেগিকে উঠাতে কোনো কোরবানি লাগে না, কোনো ধৈর্য লাগে না, নফসের বিরুদ্ধে কোনো মুজাহাদা করতে হয় না। কিন্তু আল্লাহ বলে দিচ্ছে আরে আমাকে পেতে চাও, আমাকে পেতে চাও, ত্যাগের নজরানা পেশ করো, তাহলে তুমি আমাকে পাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার হেদায়েতের পথ দেখিয়ে দিব। এমনি এমনি দেব না। যদি এমনি এমনি দেওয়া হতো, দুনিয়াতে মানুষ পাঠানো দরকার ছিল না। আমাদের আদি পিতা কোথায় ছিলেন? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর বাংলাদেশে পাঠানো হয়েছিল প্রথমে, বুড়িগঙ্গায় ফেলানো হয়েছিল প্রথমে। করেছিলেন প্রথমে?
কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। তাহলে জান্নাতে যদি তখনই থাকে, আর আল্লাহ যদি ফাও ফাও জান্নাত দেওয়ার জন্য রেডি থাকেন, দুনিয়াতে পাঠানোর কি দরকার ছিল? সব মানুষকে বানিয়ে ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিলেই তো হতো। বলবো আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য দুনিয়াতে এসেছি, আরে লা ইলাহা ইল্লাল্লাহ তো আসমানেই বলে এসেছি। আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। লা রাব্বা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ, লা মুহইয়া ইল্লাল্লাহ, লা মুমীতা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা হাইয়া ইল্লাল্লাহ, লা কাইয়ুমা ইল্লাল্লাহ, লা মুহাইমিনা ইল্লাল্লাহ। সবই তো ঠিক ছিল, তারপর আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারতেন। আল্লাহ বলছেন আরে বান্দা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ভেবে রেখেছো জান্নাতে এমনি এমনি চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের সামনে এখনো সেই বিপদ আপদ দুঃখ কষ্ট আসেনি যেটা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল। কাউকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কাউকে পানির মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কাউকে বর্ষা দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে। কোন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহল লজ্জাস্থানে বর্ষা দ্বারা আঘাত করে মেরে ফেলছে, সেই বেলালের নজরানাও পেশ করেনি, সেই সুমাইয়ার নজরানাও পেশ করেনি, সেই হামজার মতো যার কলিজাকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চিবিয়ে খেয়েছিল। আর ইসলামের জন্য তোমার কি কোরবানি আছে? ভেবেছে এমনি জান্নাতে চলে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, ভেবেছে এমনি জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ তাআলা এখনো জানতে পারেননি তোমাদের জন্য কারা আল্লাহর জন্য নিজেকে ত্যাগ করে দিতে প্রস্তুত হয়েছে, কারা সবরের নজরানা পেশ করেছে। আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ তার রাসূলকে সাহায্য করেছেন, কিন্তু কখন? যখন সেই রাসূলদের উপর মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যখন সেই রাসূলকে আর্থিক কষ্ট, ক্ষুধার কষ্ট, অন্যান্য কষ্ট এসে এমন ভাবে ঘিরে ধরেছিল যে সেই খান্দকের মধ্যে সাহাবীরা এসে রাসূলের কাছে ক্ষুধার অভিযোগ করছে, পেটের থেকে কাপড় উঠিয়ে দেখাচ্ছে, মোহাম্মদ দেখো পেটের মধ্যে খাবার নেই, কোমর সোজা রাখতে পারছি না, পেটের মধ্যে পাথর বাঁধা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় উঠিয়ে দেখাচ্ছেন যে তোমাদের পেটে তো একটা পাথর বাঁধা, আমার পেটে তো দুটো পাথর বাঁধা। সেখানে বসে বসে খন্দক খনন করছেন, আর তিনি বলছেন আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন যে তিনি রোম এবং পারস্যের মধ্যে আমার দ্বীনকে বিজয় করবেন। মুনাফিকরা হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে, আরে দেখো খাওয়ার জন্য রুটি পায় না, পান করার জন্য পানি পায় না, আর তারা রোম আর পারস্য বিজয় করার স্বপ্ন দেখে। নালায়েক কোথাকার, আসুক না শুধু মদিনায়, আসুক না শুধু মদিনায়, লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল, আমরা হলাম সম্মানিত, আমরা হলাম ক্ষমতাধর, আমরা হলাম শাসক শ্রেণী। আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মদিনার নেতা, আসুক না শুধু এই জালিলরা, এই নালায়েকরা, এই অথর্বরা, এই অর্বাচীনরা, এই অতি জজবাতিরা, আসুক না শুধুমাত্র ধ্বংস করে দেব, বের করে দেব মদিনা থেকে। হকের কথা বললে আজকাল মনে করে সবাই অতিরিক্ত জজবা, অতি জজবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরো বড় বড় সাহাবী ঈমান গ্রহণ করছেন, রাসূল প্রথম দিকে বলে দিচ্ছেন ঈমানের কথা সাময়িক গোপন প্রকাশ করার দরকার নেই, কিন্তু ঈমানের জজবা, ঈমান ভিতরে যখন এমন ভাবে স্থির হয়ে গিয়েছে, সহ্য করতে পারেননি, গোপন রাখতে পারেননি, প্রকাশ্যে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে জনসম্মুখে বাইতুল্লাহর মধ্যে দাঁড়িয়ে ঘোষণা দিতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চারিদিকে সেই মুশরিকরা ঝাঁপিয়ে পড়লো, মারতে মারতে অজ্ঞান করে ফেললো। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারার উপক্রম করে দিয়েছিল। আমি মনে বলতাম আরে দেখেছো আবু বকর কত জজবাতি, কোথায় কি বলতে হবে বুঝে না, কোথায় কি করতে হবে বুঝে না। কি দরকার ছিল সেখানে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা? কি দরকার ছিল সেখানে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলা? রাসূল তো বলেছেন কিছুকাল ঈমানকে গোপন রাখলেই তো হলো। এ দেখি অতি জজবা, এ দেখি পাগল, এ দেখি হিকমত বোঝে না, এ দেখি মাসলাহাত বোঝে না, এদেরকে দিয়ে তো আমাদের বিপদ, এদেরকে দিয়ে তো সমাজ নষ্ট হবে। আরে এরকম মানুষ যদি সমাজের মধ্যে কিছু পয়দা হয়, আমাদের খোদা আমেরিকা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, আমাদের খোদা ইসরায়েল আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবে, দুনিয়ার কাফের মুশরিকরা আমাদেরকে নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আর এই কাফের এবং মুশরিকরা যদি তোমাদের উপর সন্তুষ্ট থাকে তাহলে তো দুনিয়ায় কেউ মরবে না, তাই না? দুনিয়ার খোদারা যদি সন্তুষ্ট হয়ে যায় দুনিয়ার কেউ মরবে না, সবাই চিরকাল বেঁচে থাকবে। একজন মুসলমান সে বিশ্বাস করে মৃত্যু সুনির্ধারিত, 1 মিনিট আগাবেও না, 1 সেকেন্ড পেছাবেও না। যদি দুনিয়ার সবাই যদি চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছে শোনো, ইয়া বুনাইয়া ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত
হে বৎস শোনো, তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি, সারা জীবন মনে রাখবে। শেষে গিয়ে বলছেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। পুরো উম্মত যদি জমা হয়ে যায় তোমার কোনো ক্ষতি করবে, আর আল্লাহ তাআলা তোমার তাকদীর যদি না লিখে রাখেন, কেউ তোমার একটা পশমও শিখতে পারবে না। আল্লাহ তাআলা যুগে যুগে দেখাচ্ছেন, যুগে যুগে নমুনা রেখেছেন। সব নমুনা আমার জীবনে যা দরকার, আমি কোরআন খুলি, সিরাত খুলি, সাহাবীদের জিন্দেগি খুলি, পূর্ববর্তী নবীদের জীবনী খুলি, প্রত্যেকটা আদর্শ আমি ইতিহাসের পাতায় অঙ্কিত দেখতে পাবো। ইতিহাসের পুনরাবৃত্তি। আজকের যুগেও মানুষ যে সেই অতীতের সেই বনু ইসরাইল, সেই অভিশপ্ত ইহুদীদের অনুসরণ করবে, বহু আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে, শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরাইন, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, কোনো এদিক সেদিক হবে না, এক চুল পরিমাণ হবে না। হাত্তা লাউ কানা আহাদুন আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি যদি পূর্ববর্তীদের কেউ প্রকাশ্যে নিজের মায়ের সঙ্গে জিনা করে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, আমার উম্মতের মধ্যে এমন লোক তৈরি হয়ে যাবে প্রকাশ্যে দিন দুপুরে নিজের মায়ের সঙ্গে জিনা করবে। আজকাল এগুলো কঠিন মনে হয় না। যারা মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া, এগুলোর সঙ্গে যাদের সম্পর্ক আছে, অসম্ভব মনে হয় এগুলো। রাসূল বলছেন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিতুমু, যদি তারা কোনোদিন গুইসাপের গর্তেও ঢুকে থাকে। গুইসাপ চেনেন? গুইসাপের গর্তে মানুষ ঢুকতে পারবে? সম্ভব? রাসূল বলছেন যদি এমন হয় যে তারা কোনোদিন গুইসাপের গর্তে ঢুকেছিল, লাতাবিতুমু, তোমরাও তাদেরকে অনুসরণ করবে। এরপর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম? আহুম আল ইয়াহুদ ওয়ান নাসারা, তারা কি ইহুদি নাসারাদের কথা বলছেন আপনি? রাসূল বলছেন ফামান, তাহলে কার কথা বলছেন? ইহুদিদের বৈশিষ্ট্য তো কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় দেখাচ্ছেন। উম্মতকে বলছে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক জিকির করেছো, অনেক সুবহানাল্লাহ বলেছো, অনেক আলহামদুলিল্লাহ ফজিলত জেনেছো, এবার আসো ইসলামের জন্য জীবন দাও। তারা বলে ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যাও তুমি যাও, তোমার খোদা যাও, আমরা বসে আছি, আমরা প্রয়োজন হলে মিলাদ মাহফিলের ব্যবস্থা করব, প্রয়োজন হলে দোয়া করে দিব, আমাদের দোয়ার মাধ্যমে সমাধান হবে। তুমি নবী ছিলে, তুমি দুর্বল ছিলে, তোমার ঈমানের শক্তি ছিল না, এজন্য তোমার দোয়ার দ্বারা সমাধান হয়নি, তোমাকে ময়দানে যেতে হচ্ছে, কিন্তু আমার ঈমানের এমন পাওয়ার, আমি একটা দোয়া করে দিব আর ইসলাম জিন্দা হয়ে যাবে। মুখে বলে না এই কথাগুলো, কিন্তু অনেকে চেতনার মধ্যে যেন এটা মিশে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সংখ্যা তো অনেক বাড়বে, কিন্তু নির্যাতনের পরিমাণও বাড়বে। তোমরা চাও দুনিয়ারও সাফল্য, আখিরাতের সাফল্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমাদের প্রতিপালক, দুনিয়ার মধ্যেও কল্যাণ দান করুন, আখিরাতের মধ্যেও কল্যাণ দান করুন। আল্লাহ ওয়াদাও দিয়ে রেখেছেন আনতুমুল আলাউন, তোমরাই সবার উপরে থাকবে। আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাই, আল্লাহ ডেকে ডেকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে বান্দারা মনোবল হারিও না, আরে ভয়ের কি আছে, লা তাহজানু, দুঃখিত হয়ো না, আনতুমুল আলাউন, জমিনের মধ্যে তোমরাই বিজয়ী হবে, তোমরাই প্রতিষ্ঠিত হবে। বাকি কুনতুম মুমিনিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছেন বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা, ইসলাম শুরু হয়েছিল মুসাফির অবস্থায়। ইসলামের শুরুর দিকে সাহাবী বেশি ছিল না, অল্প কিছু মানুষ ছিল। আর কিছুকাল পর অচিরে এমন এক যুগ আসবে যখন ইসলামের পক্ষে খুব মানুষ থাকবে না। তখন রাসূল বলছেন ফাতুবা লিল গুরাবা, সুতরাং সুসংবাদ গুরাবাদের জন্য, অপরিচিত মানুষদের জন্য। সমাজের মধ্যে জাহেরি মুসলমানের সংখ্যা বাড়বে, বাহ্যিক মুসলমানের সংখ্যা বাড়বে, লেবাসী মুসলমানের সংখ্যা বাড়বে, কিন্তু সেই সময়ও যারা প্রকৃত ইসলামের উপর টিকে থাকবে, পরিপূর্ণ ইসলামের উপর টিকে থাকবে, সুসংবাদ শুধুমাত্র তাদের জন্য। আর যারা নামকা অস্তে মুসলমান হবে, আমিও নামকা অস্তে আচরণ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহকে শুধু মুখে সীমাবদ্ধ না রেখে অন্তরে বসানোর তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহকে জিন্দেগির প্রতিটি পরতে পরতে, প্রতিটি শাখা প্রশাখায় বাস্তবায়ন করার তৌফিক দান করুন। তাওহীদ আমাদের আজকেও যদি আমাদের সেই ঈমান এবং সেই তাওহীদ যদি চলে আসে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুসলমান জাতিকে ইজ্জত দিয়ে দিবেন, সম্মান দিয়ে দিবেন। দুনিয়ার মধ্যে তাদের লাঞ্ছনা থাকবে না, তাদের বঞ্চনা থাকবে না। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ বলেই দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে তোমাদের উপর বিপদ, লাঞ্ছনা, অপমান, এই বিপদগুলো ততক্ষণ আসবে হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের মধ্যে পরিপূর্ণ ফিরবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা ইসলামে ঢুকেছো, পরিপূর্ণ ঢুকো, তাহলে দুনিয়ার মধ্যে তুমি বিজয়ী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দীর্ঘ সময় আপনাদেরকে বিরক্ত করলাম, তো যদি কথাগুলো কারো যদি সামান্য ফায়দাও লাগে, সেটাই লাইন শাকারতুম, আল্লাহ তাআলার একটা শুকরিয়ার বিষয়। তো আমিও সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়াও করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ চেতনা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।